ভোরবেলা পার্কে হাঁটা গোপালের অভ্যেস, আর এই অভ্যেস এমন অভ্যেস যা বউয়ের বকুনিতেও ভাঙে না। তাই গোপাল সময় মতন ওঠা আর হাঁটার ব্যাপারে রেলগাড়ির মতনই নিয়ম মেনে চলে। কিন্তু সেই দিন সকালে পার্কে এমন কিছু ঘটল যা তার সারা জীবনের অভ্যেস এক নতুন মজার পাক এনে দিল। সেদিনও ভোরবেলায় গোপাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরোল। পার্কে পৌঁছানোর পর দেখলো চারিদিক কুয়াশায় ঢাকা। কুয়াশার মধ্যে হাঁটার আলাদাই একটা মজা আছে। গোপাল মনে মনে সেটা ভাবল। তবে মজাটা তখনই মাটি হতে শুরু করলো যখন তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে একবার পিছন দিকে তাকালো, না কেউ নেই। ভাবলো হয়তো কান ভুল শুনেছে। আবার হাঁটতে লাগলো। পায়ের শব্দ কানে এলো হঠাৎ। কারো জুতো পরা পায়ের ছাপ মাটিতে পড়ছে। এবার গোপাল 180 ডিগ্রি ঘুরে দেখলো কিছুই নেই। তখন মাথায় প্রথমে এলো ভূত। ভূত কি কুয়াশায় আসে নাকি? ঠিক তখনই দেখলো একটা বেঞ্চে এক ভদ্রলোক বসে আছেন। ভদ্রলোককে দেখে মনে হলো যেন কোনো পুরনো ভূতের সিনেমার চরিত্র। সাদা ধুতি, পাঞ্জাবি, হাতে কালো রঙের রূপলি কাজ করা কাঠের ছড়ি। গোপালের সাহস ভালোই, তাই সে তার দিকে তাকিয়ে এগিয়ে গেল। ভদ্রলোক কিন্তু কোনো কথা বলল না। হঠাৎ করেই উঠে এগিয়ে গেল আর সামনে আসা বাসে উঠে বেরিয়ে চলে গেল। গোপাল খেয়াল করলো বেঞ্চে তার কালো ছড়িটা দাঁড় করানো রয়েছে। গোপাল সেই ছড়ি নিয়ে দৌড়লো বাস অবধি, কিন্তু ততক্ষণে বাস হাওয়া। গোপাল কালো ছড়িটা নিয়ে কি করবে ভাবতে ভাবতে বাড়ি অবধি নিয়ে পৌঁছলো। গোপাল কাঠের ছড়িটা ঝুলিয়ে রাখলো জামা রাখার হ্যাঙ্গারে। রাত্রিবেলা হঠাৎই ঘুম ভেঙে গেল গোপালের। সারা ঘর ময় একটা ভীষণ সুন্দর গন্ধ ম করছে। তাকিয়ে দেখলো কালো ছড়িটা সেখানে নেই। মনে হলো কালো ছড়িটা তো গোপাল রাতে সেখানেই রেখেছিল, কিন্তু এখন তো নেই। তারপরে গোপাল ঘরের ভেতরের বারান্দায় খুব খাট আওয়াজ শুনতে পেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলো মনে হলো যেন একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে বারান্দা দিয়ে। গোপাল কোনো রকমে আলো জ্বালিয়ে জানলা বন্ধ করে সেদিনকার রাতটুকু কাটিয়ে দিল। ভোর ভোর যখন গোপালের ঘুম ভাঙলো, গোপাল আবারও তাকের দিকে তাকিয়ে দেখলো কালো ছড়িটা আগের মতনই একই স্থানে ঝুলছে। পরের দিন সকালবেলা গোপাল যথাসময় আবারও মর্নিং ওয়াক করতে বেরোলো। সেখানে গিয়ে আবারও সেই ভদ্রলোকের সঙ্গে দেখা। ভদ্রলোক হেসে তাকে বললেন, আপনাকে নিয়মিত এখানে দেখি, খুব সময়ানুবর্তিতা দেখি আপনার। গোপাল মনে মনে খুব গর্ব অনুভব করলো। ভাবলো ভূত হলেও প্রশংসা করতে ভুলছে না, কিন্তু মুখে কিছু বলল না। এর মধ্যেই ভদ্রলোক ছড়িটা দেখিয়ে বলল, এই ছড়িটা বেঞ্চে আপনার জন্যেই রেখে গিয়েছিলাম, এটা আপনার কাজে লাগবে। এই বলে ভদ্রলোক যেন আবারও ধীরে ধীরে হাওয়ায় মিশিয়ে গেল। গোপাল ছড়ি হাতে নিয়ে ভাবতে লাগলো এটা উপহার দিল না দায়িত্ব চাপিয়ে দিয়ে গেল। রাতে ঘরে গিয়ে বউকে ঘটনাটা বলতেই সে বললে, বুড়ো বয়সে এমন কাণ্ড করলে মানুষে পাগল বলবে, ছড়ি হাতে ঘুরে বেড়াচ্ছ। পরের দিন সকালে গোপাল রাজামশাইয়ের কাছে গিয়ে ছড়িটা দেখালো। রাজামশাই ছড়ি দেখালো মন্ত্রীকে। মন্ত্রী ছড়িটা ভালো করে জরিপ করে দেখে বলল, আরে এ তো আঠি বাবুর ছড়ি, আর উনি তো মারা গেছেন গত 10 বছর আগে। তাহলে গোপাল এই ছড়ি তোমার কাছে এলো কি করে? গোপাল মনে মনে ভাবলো, এইবার কেস জমে গেছে। ছড়ি পরীক্ষা করে দেখা গেল ছড়ির ভেতর লুকোনো আছে একটা মানচিত্র। ওই মানচিত্র দেখে রাজামশাই গোপালকে বলল, গোপাল চলো এই মানচিত্র অনুযায়ী জায়গায় গিয়ে দেখি কি পাওয়া যায়। পরের দিন সকালবেলা রাজামশাই, গোপাল, মন্ত্রীমশাই আর রাজামশাইয়ের পাত্রমিত্র মিলে চলল মানচিত্র অনুযায়ী জায়গায়। সেখানে মাটি খুঁড়ে পাওয়া গেল একটা ঘড়া, আর ঘড়া ভর্তি হিরে মানিক সব পাওয়া গেল। রাজামশাই বললেন, গোপাল এত হিরেমণি পাওয়া গেল এই ঘড়া থেকে, তাহলে তো বেশ ভালো হলো, এসব জমা হবে রাজকোষে। তবে এসব যেহেতু তোমার জন্য পাওয়া হয়েছে, তাই জন্য এই নাও তোমার পুরস্কার বলে গোপালের হাতে তুলে দিল 1 পোটলা মোহর। গোপাল সেই মোহর নিয়ে ফিরে গেল নিজের বাড়িতে। আর গোপাল মনে মনে বলতে লাগলো, বউকে এসব কথা বলা যাবে না,
এই কথা একবার যদি বউকে বলে ফেলি তাহলে সে এক্ষুনি রাষ্ট্র করবে। তাই চুপি চুপি মোহরগুলো তুলে রাখতে গিয়েও ধরা পড়ে গেল গিন্নির কাছে। গিন্নি সে মোহর দেখে তো আনন্দে আটখানা। ব্যাস, সেই সব নিয়েই চলল গোপাল আর তার গিন্নির প্রতিদিনকার জীবন। তাহলে আমার ছোট্ট শ্রোতা বন্ধুরা, আজকের মতন আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে।